আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমাদের সাথে আছি আমি আব্দুল মালিক। আজকে আমরা কথা বলবো এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে। সেটা হচ্ছে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন নিয়ে। তো যদি আমরা হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন করতে চাই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের হাফ অ্যাডারের ওই অংশটা আমাদের জানতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো, এর আগে আমরা দেখেছিলাম হাফ অ্যাডারের ক্ষেত্রে আমাদের ব্লক ডায়াগ্রাম যেটা ছিল, সেটার ক্ষেত্রে আমরা দেখেছিলাম দুইটা ইনপুট ছিল এবং দুইটা আউটপুট ছিল। তো এই ক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি আমরা ইনপুট এ এবং আরেকটা বি নিই, তাহলে সেই ক্ষেত্রে সাম যেটা পেয়েছিলাম, এস এর মান পেয়েছিলাম, যে দুইটা ইনপুট থাকবে সে দুইটা এক্সর অবস্থায় পাবো, এবং সি এর মানটা পেয়েছিলাম যে দুইটা ইনপুট থাকবে ওই দুইটা গুণ অবস্থায় পাবো। তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখেছিলাম হাফ অ্যাডারের ক্ষেত্রে এস এর মানটা এক্সর অবস্থায় থাকবে এবং সি এর মানটা যে দুইটা ইনপুট নিব ওই দুইটা গুণ অবস্থায় থাকবে। এখন আমরা যেটা দেখছি সেটা হচ্ছে অর্ধযোগের বর্তনী, অর্থাৎ হাফ অ্যাডারের সাহায্যে কিভাবে ফুল অ্যাডার বাস্তবায়ন করা যায়। তো এটার ক্ষেত্রে আমরা দেখছি যে হাফ প্লাস হাফ সমান কিভাবে ফুল হয়, এটা দিয়ে আমরা যুক্তি দিয়ে একটু বাস্তবায়ন করে দেখাবো। তো দেখো দেখি, এটার ক্ষেত্রে আমাদের ছিল হাফ অ্যাডারের ব্লক ডায়াগ্রাম। তো এই যে আমরা চিত্রটা দিয়েছি, এটা যদি আমরা বুঝতে চাই, অর্থাৎ হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার কিভাবে বাস্তবায়ন করতে হয় সেটা যদি আমরা বুঝতে চাই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এই চিত্রটা বুঝতে হবে। তো এই চিত্রের দিকে একটু খেয়াল করে দেখো, এই অংশটা যদি আমরা ঢেকে নিই, অর্থাৎ এই হাফ অ্যাডার যদি আমরা ঢেকে নিই, তাহলে এই 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 ব্লক ডায়াগ্রামটার দিকে একটু তাকাও। দুইটা ইনপুট এবং দুইটা আউটপুট থাকছে, এবং আমরা দেখেছিলাম হাফ অ্যাডারের সংজ্ঞার ক্ষেত্রে যে অ্যাডারে বাইনারি দুইটি বিট যোগ করলে একটি সাম বিট ও একটি ক্যারি বিট পাওয়া যায়, তাকে হাফ অ্যাডার বলে। এবার প্রথম হাফ অ্যাডার এটা দেখলাম। এবার যদি এই প্রথম হাফ অ্যাডার ঢেকে নিই, তাহলে সেই ক্ষেত্রে তুমি ভালোভাবে দেখবা এই হাফ অ্যাডারের ক্ষেত্রে একটা ইনপুট আসছে S1 আর একটা আসছে সি। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রেও দুইটা ইনপুট আছে, দুইটা আউটপুট আছে, আর একাধিক যে সি এর মানটা এটা আলাদাভাবে না রেখে আমরা যোগ করে দিয়েছি। তাহলে প্রথমে দেখো, আমরা প্রথম হাফ অ্যাডারের জন্য কি কি ইনপুট পেয়েছি এটা বোঝাটা অনেক বেশি জরুরি। প্রথম হাফ অ্যাডারের জন্য আমরা ইনপুট পেয়েছি এ বি। প্রথম হাফ অ্যাডারের জন্য ইনপুট পেয়েছি এ বি। আউটপুট কি কি পাইলাম? আউটপুট পাইলাম S1 আর একটা পাইলাম C1। এরপর দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে একটু তাকাও। দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট পেয়েছি একটা হচ্ছে S1 আর আরেকটা হচ্ছে নতুন ভাবে সি, নতুন একটা ইনপুট পাইছি সি। তাহলে এটার ক্ষেত্রে আমরা আউটপুট কি পাইলাম? একটা হচ্ছে S2 আর একটা হচ্ছে C2 পাইলাম। দেন আমরা কি করেছি, এই C1 এবং C2টাকে আমরা যোগ করে ফেলেছি এখানে, দেন আমরা পাইছি C3। এবার এটার উপর ভিত্তি করেই যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে খুব সুন্দরভাবে আমরা বুঝতে পারবো। তাহলে এবার একটু খেয়াল করো, ওই জিনিসগুলো আমরা সুন্দরভাবে বর্ণনা করব, তাহলে আমরা বুঝে যাব। একটু খেয়াল করো, বলছে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, প্রথম হাফ অ্যাডারের জন্য ইনপুট এ ও বি নিলে আমরা পাই কি পাই? আমরা বলেছিলাম S1 সমান আমরা পাই কি? আমরা বলেছিলাম হাফ অ্যাডারের ক্ষেত্রে যে দুইটা ইনপুট নিব এস এর মানটা ওইটা এক্সর অবস্থায় পাবো, ওই দুইটা ইনপুট এক্সর অবস্থায় পাবো। তাহলে এটা হচ্ছে S1 সমান আমরা পাইলাম এ এক্সর বি, এটা 1 নম্বর সমীকরণ। এবার C1 সমান আমরা কি পাবো? C1 এর ক্ষেত্রে আমরা বলেছিলাম যেগুলো ইনপুট নিব ওই সকল ইনপুটগুলো গুণ অবস্থায় পাবো, অর্থাৎ এখানে দুইটা ইনপুট নিয়েছি, এ আর বি নিয়েছি, তাহলে সি এর মান যেটা পাবো ওইটা গুণ অবস্থায় পাবো, তাহলে আমরা পাইলাম এ বি। এটা হচ্ছে প্রথম হাফ অ্যাডারের ক্ষেত্রে, এটা 2 নম্বর সমীকরণ। এবার দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে একটু দেখো, তাহলে বুঝতে পারবা দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে আছে। একটা হচ্ছে S1 গিয়েছে আর একটা নতুন ভাবে সি নেওয়া হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা বলি যে দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য ইনপুট S1, দেখো দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য কে কে পাইছি? একটা S1 পাইছি আর একটা সি পাইছি। তো দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য ইনপুট S1 ও সি নিলে আমরা পাই S2 সমান একটু খেয়াল করতে হবে আমাদের এই জায়গাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, হাফ অ্যাডারের ক্ষেত্রে, দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে যেটা দেখছি, আমরা জানি হাফ অ্যাডারের ক্ষেত্রে যে দুইটা ইনপুট নিব এস এর মানটা এক্সর অবস্থায় পাবো। এর আগে আমরা যেটা নিয়েছি যে এ আর বি ইনপুট নিলাম, এস এর মানটা এক্সর অবস্থায় পেলাম এবং সি এর মানটা গুণ অবস্থায় পেয়েছি। তাহলে দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে ইনপুট কে কে নিয়েছি আমাদের বুঝতে হবে, ইনপুট কি কি নিয়েছি। তো ইনপুট নিয়েছি S1 আর একটা নিয়েছি সি, তাহলে সেক্ষেত্রে আমরা S2 সমান পাবো S1 XOR সি। আচ্ছা, অর্থাৎ আমরা যে দুইটা ইনপুট নিয়েছি ওই দুইটা এক্সর অবস্থায় পাইছি। তো এখন যেটা আমরা পাইলাম, এটার ক্ষেত্রে দেখো এস এর মানটা এই জায়গা থেকে, অর্থাৎ এই অংশটা থেকে এস এর মানটা যদি আমরা, আচ্ছা এস এর মান এখানে কি দেওয়া আছে? এ এক্সর বি। তাহলে 1 নং সমীকরণ থেকে এই যে এস এর মানটা যদি আমরা বসাই দেই এ এক্সর বি, আর এই যে এক্সর সিটা ছিল এটা আমরা দিয়ে দিলাম এক্সর সি, এটা হচ্ছে 3 নং সমীকরণ। এরপর আমরা কি পাবো? C2 সমান, তাহলে C2 সমান আমরা কি পাই?
যে দুইটা ইনপুট নিয়েছি ওই দুইটা গুণ অবস্থায় পাবো, এটা আমাদের বুঝতে হবে। যে দুইটা ইনপুট নিয়েছি ওই দুইটা গুণ অবস্থায় পাবো। প্রথমটার ক্ষেত্রে কিন্তু সেম জিনিসটাই পাইছিলাম, তাহলে সেই ক্ষেত্রে আমরা C2 সমান পাই যে দুইটা ইনপুট নিয়েছি ওই দুইটা গুণ অবস্থায় থাকবে, তাহলে C ইন্টু S1, দুইটা ইনপুটকে গুণ করলাম মানে গুণ অবস্থায় পাইলাম, অর্থাৎ দ্বিতীয় হাফ অ্যাডারের জন্য যে দুইটা ইনপুট নিয়েছি ওই দুইটা গুণ অবস্থায় পেলাম। এবার এটার ক্ষেত্রে দেখো C থাকলো, যদি S1 এর মানটা আবার এখান থেকে নিয়ে বসাই দিই, S1 এর মান কত, A XOR B, তাহলে আমরা পাইলাম A XOR B। এটা হচ্ছে 4 নং সমীকরণ। তারপর আমরা বলছি কি একাধিক যে আমরা ক্যারি পেয়েছিলাম ওই ক্যারিটা আমরা যোগ করে ফেলেছি, তাহলে আমরা বলতে পারি, আমরা জানি C3 সমান C2 প্লাস C1। এবার যদি আমরা C1 এর মান এবং C2 এর মানটা বসাই দিই তাহলে কি আসছে দেখো, তাহলে C2 এর মান কিন্তু আমরা এখান থেকে নিয়েছি, তাহলে C2 এর মানটা কত ফাইনালি C ইন্টু A XOR B, তাহলে আমরা পাইলাম C ইন্টু A XOR B, এটা পাইলাম C2 এর মান প্লাস C1 এর মান কত, C1 এর মান আমরা এখান থেকে নিব, তাহলে C1 এর মান পাইলাম AB। এটা হচ্ছে 5 নং সমীকরণ। এখন আমরা বলবো যেটা যে 3 নং সমীকরণ ও 5 নং সমীকরণ হলো হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন। তো এর আগের ভিডিওতে আমরা ফুল অ্যাডারের ক্ষেত্রে দেখেছিলাম কি এস এর মানটা পেয়েছিলাম আমরা A XOR B XOR C, এবং C এর মানটা আমরা পাইছিলাম C ইন্টু C0 সমান পাইছিলাম এর আগের ভিডিওতে আর কি। তাহলে C0 সমান C ইন্টু A XOR B প্লাস AB, আমরা এটা পাইছিলাম। তাহলে যদি আমরা বলি 3 নং সমীকরণ ও 5 নং সমীকরণ আমরা কি পেয়েছি একটু দেখার চেষ্টা করো। এখানে 3 নং সমীকরণ ও 5 নং সমীকরণ হলো হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডার বাস্তবায়ন, এই কথাটা বলা হয়েছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 3 নং সমীকরণে আমরা যে S এর মানটা পেয়েছি, S2 এর মানটা যেটা আমরা পেয়েছি দ্বিতীয় হাফ অ্যাডারের ক্ষেত্রে, তাহলে সেটা কিন্তু আগের যেটা আমরা ফুল অ্যাডারের মান পাইছিলাম ওটার সাথে মিলে গিয়েছে। এবং C এর মানটা যদি দেখতে যাও তাহলে C3 সমান কত পেয়েছি আমরা, এই যে আমরা বলেছি যে 5 নং সমীকরণের ক্ষেত্রে, তো 5 নং সমীকরণের দিকে তাকাও, 5 নং সমীকরণের ক্ষেত্রে আমরা পাইলাম C ইন্টু A XOR B প্লাস AB। এর আগের ভিডিওতে আমরা দেখে আসছিলাম যেটা ছিল আমাদের ফুল অ্যাডারের C এর মান। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ক্লাসে।